আসসালামু আলাইকুম টানটানান আমি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো দেখেন আজকে কপি ভর্তা হবে। অর্থাৎ এই ফুলকপি আমি দেখেন কাঁচাই খাবো কিভাবে, মাখে খাবো ফুলকপি। আর এই ফুলকপি মাখে খাওয়ার ভিডিওটা আমি নিয়ে আসছি। এত কম দাম ফুলকপির আর এই ফুলকপি মাখা খাবো না তা কি করে হয়? তো দেখেন আমি কিভাবে ফুলকপি মাখাটা খাই, আপনারা খেয়ে লোভ ধরে যাবে। তো আমি প্রথমত ফুলকপি বাজার থেকে কিনে নিয়ে আসছি, ২ টা ফুলকপি নিয়ে আসছি মাত্র ৳২০। আবার অনেক এলাকায় অনেক রকমভাবে দাম কমছে। তবে আমাদের বগুড়াতে এখনো বর্তমানে ৳১০, ৳৫ ফুলকপি পাওয়া যাচ্ছে। আমি বাজার থেকে একবারে টাটকা ফুলকপি নিয়ে আসছি। নিয়ে আসার পরে এই যে বটান শুরু করে দিছি। কারণ এই ডাঁড়া তো আর খাওয়া যাবে না। তো ফুলকপি তো মূলত ভাঙার পরে আগে কুচি করে কেটে নিব। তার সাথে এখানে লেবু মিক্স করে দিব। কারণ লেবু দিয়ে ফুলকপি খাবো আর হচ্ছে বিট লবণ, সরিষার তেল, কাঁচামরিচ এগুলো দিয়ে খাওয়ার খুব ইচ্ছা ছিল আমার অনেক আগেরই। সময়ও পাই না, তো আজকে সময় পাইছি। তাই আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। আমি কুচি করে কাটা শুরু করছি। আর এটা কাটার পরে ভালো করে ধুয়ে নিব। কাঁচামরিচ দিব, লেবু দিব, স্বাদ মতো বিট লবণ দিব। অনেকে তেঁতুলও দেয়। তেঁতুল দিলে আরো বেশি ভালো লাগে। গুঁড়া মরিচ দেয়, শুকনা মরিচ দেয়, কাঁচা মরিচ দেয়। কেউ বিভিন্নভাবে খেতে পারে। তারপর আপনি জিরা গুঁড়া দিতে পারেন। আর আপনারা মেইন কথা আপনারা বাসায় একদিন খেয়ে দেখতে পারেন। এতটা টেস্টি লাগবে, মানে যারা ফুলকপি খেতে পছন্দ করেন তারাই এটা খেতে পারবেন। আর যারা ফুলকপি খেতে পছন্দ করেন না তারা মনে হয় এটা খুব ভালো লাগবে না আমি মনে করি। কিন্তু আমার মনে হয় এই সিজনে এভাবে কাঁচা সবজি খাওয়াটা অনেকটা বেটার। কারণ সবজি কিন্তু অনেক উপকারী। আপনি এভাবে খেতে দেখতে পারেন। তো আমি কাটা শুরু করছি। ভিডিওটা নিজেই করতেছিলাম। সেজন্য খুব ভালো ভিডিও আসেনি মনে হয়। আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন। কারণ আমার এই গল্পও শুনবেন, পাশাপাশি ভিডিওটাও দেখে নিবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ আপনাদের জন্যই আমি ভিডিওটা বানাই কষ্ট করে। সারাদিন কষ্ট করে ভিডিও বানাই। আপনাদের জন্য কি ভিডিও দিব সেটা প্ল্যান করি, তারপরে ভিডিও বানাই এবং সেটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। তবে অনেক ফ্রেন্ড আছে আমাকে কমেন্ট করে, অনেক ফ্রেন্ড আছে আমার ভিডিওগুলো শেয়ার করে। খুব ভালো লাগে সেগুলো দেখে। দেখেন আমার অলরেডি ফুলকপি কাটা শেষ। এখানে পাতে দেখতে পাচ্ছেন প্লেটে হচ্ছে লেবু আছে, কাঁচামরিচও আছে। এগুলো ধুয়ে নিব। কারণ এগুলো ধুয়ে নিতে হবে। যতই টাটকা হোক, ফ্রেশ হোক, ধুয়ে না নিলে কিন্তু এগুলো খুব টেস্ট লাগে না, মজাও লাগবে না। তো আমি আমাদের এই যে টাঙ্কির পানিতে ধুয়ে নিচ্ছি। পানি কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা আর এত শীত পড়ছে বলা যাবে না। কারণ এই শীতে অনেক শিশু বাচ্চারাও কিন্তু অসুস্থ হয়ে যায়। আমাদের একটু সাবধানে থাকা উচিত। কারণ প্রয়োজনে পানি ব্যবহার করব, এটাই বাস্তব। আর এই শীতকালে কিন্তু অনেকে গোসল করতে পারে না, ভয় পায়। অনেকেই কিন্তু এই শীতকালে ঘর থেকে বের হয় না। প্রয়োজনে ঘর থেকে বের হবেন, তাছাড়া কিন্তু বের হবেন না। আর এই ঠান্ডা পানি দিয়ে আমি বারবার ২-৩ ধোয়া দিয়ে নিলাম। কারণ কপিটা কিন্তু অরিজিনালি পরিষ্কারই ছিল। তারপরও আমি সুন্দর মতো পরিষ্কার করে নিলাম। কারণ পরিষ্কার যত করবেন তত দেখতেও ভাল লাগবে, খাইতেও ভাল লাগবে। মনে হচ্ছে আমি এখনই খাই, কিন্তু তারপরে আমি খেলাম না, একটু ধৈর্য ধরলাম। কারণ এটা তো আমি মাখে খাবো, তাই না? এইজন্য আমি দেখেন এই সুন্দর করে মাখার পরে কাটছি, সুন্দর করে কাটার পরে এখন আমি লেবু দিব। অলরেডি আমার মনে হয় আপনাদের মুখে পানি চলে আসছে। কারণ এই অবস্থায় অবশ্যই আপনাদের ধরে রাখতে পারবেন না। আর যারা এইরকম রেসিপিতে খেতে চান বা কখনো খাননি তারা এভাবে খেয়ে দেখতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি আশা করি। এত ভালো লাগবে যে আপনারা অবশ্যই আমার এই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন এবং বলবেন যে, "ভাইয়া আপনার এই ভিডিওটা দেখে আমি এইভাবে বাসায় খেয়েছি। আমার খুব ভালো লেগেছে।" তবে রুচি বাড়বে অবশ্যই, পেটটাও ভরবে নিশ্চয়ই। কারণ এই সবজি যারা খেতে অবশ্যই পছন্দ করেন, কাঁচা সবজি কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার। আর এই যে দেখুন সর্ষের তেল, অর্থাৎ আমি বিট লবণ বানাইছি। এটা হচ্ছে গুঁড়া মরিচ, ধনে গুঁড়া, জিরা সবকিছু মিক্স আছে। আপনি পরিমাণ মতো দিবেন, দিয়ে নিয়ে খাবেন। তারপর নিজেদের মানে মানে জমির সরিষা, এটা আমি সরিষার তেল নিজেদের জমি, কোনো অর্গানিক কোনো রকম এখানে ক্লেম নাই। কাঁচামরিচ অবশ্যই দেখেন, কাঁচামরিচ কুচি করে কেটে নিবেন। পারলে ২-১ টা শুকনা মরিচ দিবেন, শুকনা মরিচ দানা দিবেন। গুঁড়া মরিচ দিবেন। ঝাল যদি বেশি পছন্দ করেন, বেশি ঝাল খেতে চান তাহলে অবশ্যই বেশি ঝাল দিতে হবে। তাছাড়া কোনো উপায় নাই। আর এই যে হলো আপনার দেখেন সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল দেওয়ার পরে সুন্দর করে মেখে নিব। যদিও আমি হাতে মাখবো, অনেকে কি করে ডিব্বার ভিতরে মাখে। তারপরে আপনার গ্লাসের মধ্যে মাখে, মগের মধ্যে মেখে নেয়, সুন্দর হয়। তবে আমি একটু তেঁতুল দিতে চাইছিলাম। তেঁতুলটা আমার শেষ হয়ে গেছে। যদি তেঁতুল থাকতো আমি তেঁতুলও দিতাম। দেখেন আপনাদের মুখে পানি চলে আসছে নিশ্চয়ই। এখন আমি একটু পরেই খাবো। দেখেন সুন্দর করে মেখে নিচ্ছি। এত টেস্ট, আহাহাহা! কি আর বলবো। দেখেন খুব মজা। আমি যদি আপনাদের খাওয়াতে পারতাম খুব মজা লাগতো, নিজেকেও খুব ধন্য মনে করতাম। তো যাই হোক, আপনারা যেহেতু আমার কাছে নাই আমি নিজেই খাইলাম। আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে খেতে পারবেন। কারণ এভাবে খাইয়ে দেখবেন আপনার রুচি বেড়ে যাবে। আমি এই ফুলকপি মাখা খাওয়ার পর আমি আর ভাত খেতে পারি না। কারণ আমার পেটটা ভরে গেছে। আমার ভাত খাওয়ার তো কোনো জায়গা নাই। তো দেখেন আমি কি সুন্দর কসকস করে খাচ্ছি। এত সুন্দর লাগতেছিল, মানে কি আর বলবো। তো যাই হোক, আমি ফুলকপি খুব ভালোবাসি। নেক্সট টাইম ফুলকপির আরো অনেক ভিডিও আসবে। কারণ আমি ফুলকপি দিয়ে দেখবেন আমি আপনাদের জন্য ফুলকপি ভর্তা বানাবো।
আরো আদার্স অনেক কিছু বানাবো, সেটা আমি বলব না। নিশ্চয়ই আমার ভিডিওতে দেখতে থাকবেন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। আরো অনেক কিছু ভিডিও পাবেন আশা করি। আর মূলত যারা ফুলকপি, আবারও বলছি, যারা ফুলকপি খেতে ভালোবাসেন তারা এভাবে খেয়ে দেখতে পারেন। আর এই যে দেখেন রস, একটা ঝোল, একটা জুস বের হয়েছে। এটা আরো অসাম! লেবুর একটা টেস্ট, ফ্লেভার, ওফ! অসাধারণ! অমায়িক! আসলে কি বলবো? আমার টেস্ট আমি আমার ধরে রাখতে পারতেছি না আবেগটা। তো যাই হোক, আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর দেখেন এই ফুলকপি, বারবার আবারও বলতেছি, ফুলকপির যে এত মজা, আমার মনে হয় ফুলকপি ভাজি খাওয়ার চাইতে, ঝোলের চাইতে কাঁচা খাইতে বেশি ভালো লাগে। বিশেষ করে টাটকা ফ্রেশ সবজি, ক্ষেতের সবজি। তো আসসালামু আলাইকুম। সবাই তাহলে ভালো থাকবেন। গুড বাই, টাটা।